একটা হাদিস শরীফ আছে, সেটা হলো বলা হচ্ছে ইন্নামাল ফাকিউ ফিদ দুনিয়া, ইন্নামাল ফাকিউ ফকি ওলি আল্লাহ যদি কয়েকটা সিবত থাকতো, আজ-জাহিদু ফিদ দুনিয়া, ইন্নামাল ফাকিউ আজ-জাহিদু ফিদ দুনিয়া আলাউ ফিল আখিরা, আল বাসিরু জামভি, আল মুদমান ইবাদ রাব্বি, আল ওরিউ, আল কাফুন আল মুসলিমিন, আল্লাহ ফিউন আমওয়ালিম, আর নাসিল জামাতিম, 7টা সিফত বলা হয়েছে। অর্থ কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যারা ফকি হবে বা হাদি হবে তাদের জন্য দায়িত্ব হলো কি? আজ-জাহিদু ফিদ দুনিয়া। প্রথম কাজ হচ্ছে দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে। দুনিয়ার মশগুল থাকলে দুনিয়াদার যারা, এরা কিছু করতে পারবেন না। ওই বেপরদা ছবি আর তন্ত্রমন্ত্রগুলি সারাদিন করলে কোনো জিনিস করতে পারবেন না। দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে, 1 নম্বর। আজ-জাহিদু ফিদ দুনিয়া। আর রাগু ফিল আখিরা, পরকালের দিকে রুজু থাকতে হবে সবসময়, পরকালের দিকে। আল বাসির বে জামবিহি, আল বাসির বে জামবিহি, গুনাতে সতর্ক, গুনা যাতে না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। আল মোদায় মালা এবাতে রব্বি, আল মোদে মালা এবাতে রব্বিহি, দাইমি 24 ঘন্টা এবাদ বন্দিগিতে মশগুল থাকতে হবে। জিকির ফিকির তসবিহ তাহলিল বা মোহাম্মদ নিজবত সব কিছু 24 ঘন্টা মশগুল থাকতে হবে। আল লরেও পরেজগার, পরেজগার মানে সুন্নত মরগ ইত্তেবা করতে হবে। আলোরেও আল কাফওয়ান আরদিল মুসলিমিন, মুসলমানের মান সম্ভ্রম নষ্ট করা যাবে না। আল আফিফান আমওয়ালিহিম, আল আফিফান আমওয়ালিহিম, মুসলমানের মাল সম্পদে লোভ করা যাবে না। আর নাসলে জামাতহিম, আর নাসলে জামাতহিম, যারা অধীনস্থ থাকবে তাদেরকে সবসময় নুসরত করতে হবে। যারা অধীনস্থ থাকবে তাদেরকে সবসময় দায়ীভাবে নুসরত করতে হবে। এটা ফরজে আইন। ওই দায়মি নুসরতটি তোমাদের করা হচ্ছে, এটা তোমাদের করতেই হবে। এর কোনো রোকসত নাই। আর তোমাদের শুনতেই হবে, তোমাদের কোনো রোকসত নাই। শুনবা এবং আমল করবা, যতটুকু পারো করলে, না পারলে ইস্তেগফার তওবা করবে, কোশিশ করবে। আস-সাইউ মিন্না ওয়া লাইসা মিন আল্লাহ, চেষ্টা বান্দা তো আল্লাহ পুরো করে দিবেন, এটা মনে রাখবা।